সো আমার আপলোড স্ট্রিকটা হয়তো শেষ হয়ে যেতে পারে। ও ও আরে গরুর হাট, গরু অলরেডি অনেক চলে আসছে। ট্রাকে ট্রাকে গরু আসছিল কালকে রাতে, আমি রাতে এদিক দিয়ে গেছিলাম। আর এই যে হাসিল ঘর, হাসিল ঘর এখন অত রেডি। ওরে বাসরে ভাই, ভাগ্য ভালো আমি তাকাইছিলাম, আমি তো খেয়ালই করিনি বাসটা। ও এদিকে অনেক গরু আছে, লাল কালারের গরুগুলো সুন্দর। লাল কালারের গরু সুন্দর, একদম কালো কালারের গরু সুন্দর। মেবি কালো কালারের গরুর জিদ বেশি থাকে, তাই না? এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন বাজে সকাল 8:30। আমি বের হয়ে যেতেছি। আজকে অনেক সকালে ঘুম থেকে ওঠা লাগলো, আর রাতে আমার তেমন ঘুমানোই হয় নাই, এই জন্য অলরেডি আমার টায়ার্ড লাগতেছে। আর রিসেন্ট কয়েকদিন আমার রাতে ঘুমই হইতেছে না ঠিক মতো। মনে করেন জাস্ট 3-4 ঘন্টার ঘুম, তারপরে আবার উঠে যাওয়া লাগতেছে। আর সমস্যাটা হচ্ছে রাতে বাসায় গিয়ে আমার এডিট শেষ করা, তারপরে হচ্ছে আপলোড করা, এসব হইতে হইতে ভোর 4টার মতো বেজে যায়। এটাই হচ্ছে আমার জন্য সমস্যা আর কি। সো এখানে আমার কয়েকটা দোষ আছে আর কয়েকটা অপশন আছে যে আমি এটা ফিক্স করার জন্য কি করতে পারি। আমার স্লিপ সাইকেলের একদম বাজে অবস্থা, তো স্লিপ সাইকেল ঠিক করা লাগবে, নাইলে এরকম আস্তে আস্তে আমার ডাউনফল হতে থাকবে। দেখছেন রাস্তার কি অবস্থা করছে, এগুলো তো একদম ধ্বংস হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, আরো মাটি টাটি উঠে অবস্থা খারাপ হয়ে যাবে। তার উপরে আজকে ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। তার মানে আমি যখন বাসায় ব্যাক করব, এসব মাটি রাস্তায় পুরা একদম প্রলেপ দেওয়া থাকবে আর কি। এই চিপা গলিতে এত ভিড় কেন ভাই আজকে? সাইকেল, রিক্সা, মানুষ যা আছে সবকিছু। ও আচ্ছা, বুঝতে পারছি, আমি তো সকাল 8:30টার দিকে বের হয়েছি, এই জন্যই এত ভিড়। আচ্ছা, একটু খালি রাস্তা যাই, তারপরে কথা বলি। ওকে, বের হয়ে গেলাম শঙ্করের মেন রাস্তাতে। তো এখানে আমার যে দোষটা হচ্ছে, আমি বাসায় যাই মনে করেন রাত 10:30-11টার দিকে। সো আমি চাইলে ওই সময় এডিট শুরু করে দিতে পারি। আমি যদি ওই সময় এডিট শুরু করি, মনে করেন 30 মিনিটস 1 আওয়ারের ভিতরে আমার কাজটা সব শেষ, তারপরে আমি যদি আপলোড শুরু করে দিই, সো রাত 12টা-1টার ভিতরে আপলোড শেষ হয়ে যাবে। তো এখন আপনাদের কোশ্চেন আসতে পারে, আচ্ছা 10 মিনিটের একটা ভিডিও এডিটে 30 মিনিটস 1 আওয়ার কেন লাগবে? এখানে কারণগুলো হচ্ছে, ফার্স্টে গোপ্রো এর থেকে আমার ভিডিওর ফাইলগুলা কম্পিউটারে নেওয়া লাগে। কম্পিউটারে নেওয়ার পরে এগুলা হচ্ছে, আমি একটা এডিটিং সফটওয়্যার আছে, ওইটা হচ্ছে একটা ফ্রি এডিটিং সফটওয়্যার, ভিডিও প্রক ভ্লগার। যদিও আমার চিন্তা আছে আমি এখন সফটওয়্যার চেঞ্জ করব, অন্য সফটওয়্যার ইউজ করব। যাই হোক, ওই সফটওয়্যারের ভিতরে হচ্ছে ভিডিওগুলা সাজায় একটার পর একটা রাখার পরে গোপ্রো নাম্বারিং করে দেয়, কোনটা আগে কোনটা পরে, সবকিছু নাম্বারিং করে দেয়। আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় আমি আলাদা আলাদা ভিডিও না করলেও গোপ্রো সেপারেট ফাইল করে। কারণটা হচ্ছে, একটা নির্দিষ্ট সময় পরে অথবা ক্যামেরা যদি মনে করেন গরম হয়ে যায় অথবা এরকম কিছু, ফাইল যেন করাপ্টেড না হওয়া যায়, এজন্য গোপ্রো কি করে, ভিডিওটার আলাদা আলাদা ফাইল করে বানায়, যেন একটা ফাইল করাপ্টেড হয়ে গেল পুরো ভিডিও নষ্ট যেন না হয়। সো দ্যাটস রিয়েলি গুড। যাই হোক, ভিডিওগুলো সব একটার পর একটা সাজাই, আর নাম্বারিং দেখে বোঝা যায় যে কোনটার পরে কোনটা। সাজানোর পরে আমি অডিওগুলোকে সেপারেট করি। অডিও সেপারেট করার পরে আমি ভিডিওগুলোকে আগে একটা কালার গ্রেডিং করে দিই। কালার গ্রেডিং করার পরে অডিওকে এক্সপোর্ট করি, শুধুমাত্র অডিওকে এক্সপোর্ট করার পরে আবার আরেকটা সফটওয়্যারের ভিতরে দেই, ওইটা হচ্ছে অ্যাডোবি অডিশন। ওইটা হচ্ছে শুধুমাত্র অডিও এডিটের একটা সফটওয়্যার। তো ওইখানে দেওয়ার পরে ওই সফটওয়্যারের ভিতরে নয়েজ রিডাকশন করি, তারপরে কথা বলার যে সাউন্ড ওইটাকে এনহ্যান্স করি, যেন নয়েজের থেকে আমার কথা বলার সাউন্ড বেশি আসে। আরে সাইকেলের সাথে লাগিয়ে তুলেছিল, যাই হোক বেঁচে গেছি। কারণটা হচ্ছে, আমার যেই মাইক্রোফোন আছে এটাতে আসলে অনেক নয়েজ আসে, তো এটা বিশাল একটা সমস্যা। কিরে ভাই, এত জ্যাম! আজকে তো আমি গেছি, আজকে আমি ডেট। এত জ্যাম তো আমি এক্সপেক্ট করি নাই। ঈদের মাত্র আর কয়েকদিন বাকি, তারপরে যদি স্কুল কলেজ খোলা থাকে তাহলে কেমন হয় ভাই? ঢাকাতে একটু ফাঁকা হয়ে যাক না। যদিও ফাঁকা ঢাকা এবার আমি দেখতে পারবো না, আমি 15 তারিখে চলে যাব চাঁদপুরে। সো ফাঁকা ঢাকা দেখার উপায় নাই। ঢাকা যখন ব্যাক করবো তখন কয়েকদিনের জন্য ফাঁকা ঢাকা পাবো। যাই হোক, এই জ্যামের ভিতরে আমার বলা লাগবে, কিছু করার নেই। তো অ্যাডোবি অডিশনের ভিতরে আমি ওইটাকে এডিট মেডিট করি, তারপরে এক্সপোর্ট করি, অডিওকে এক্সপোর্ট করি। ওই এক্সপোর্ট করা অডিও আবার হচ্ছে আমি ভিডিও এডিটিং সফটওয়্যারের ভিতরে দেই, তারপরে আবার এডিটিং শুরু করি। এই এডিট শেষ হইতে মনে করেন মিনিমাম 30 মিনিটস এরকম লাগে। আর যদি আমি একদম কনসেন্ট্রেশন করে করি তাহলে আরো কম সময় লাগে। কিন্তু সমস্যাটা হচ্ছে, এডিটিং এর পাশাপাশি আমি আবার গেম খেলি, তো ফ্রেন্ডদের সাথে ভ্যালোরেন্ট খেলি। মনে করেন ভ্যালোরেন্টের একটা রাউন্ড 1.5 মিনিটের। সো রাউন্ড শেষ হওয়ার পরে হচ্ছে মনে করেন
30 সেকেন্ডসের মতো হচ্ছে একটা ব্রেক থাকে। ওই ব্রেকের ভিতরে আমি আবার ওই সফটওয়্যারে ঢুকে এডিট করি, আবার অল্টার ট্যাপ দিয়ে ভ্যালোরেন্টে যাই, ভ্যালোরেন্ট খেলি। এরকম ভাবে আমি করতে থাকি। এইটাই হচ্ছে আমার সমস্যা। এই কারণেই এডিট টানতে 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 একদম রাত 1টা বেজে যায়। আরেকটা জিনিস হচ্ছে, গেম খেলা অবস্থাতে ভিডিও এক্সপোর্ট করা যায় না। ভিডিও যদি গেম খেলা অবস্থাতে এক্সপোর্ট করি তাহলে গেম ল্যাগ করে। এটা হচ্ছে বড় সমস্যা। এই জন্য আমার গেম খেলা শেষে মনে করেন রাত 1টার দিকে, 1:30টার দিকে ফ্রেন্ডদের সাথে। এরপরে আমি এক্সপোর্টটা শুরু করি। এক্সপোর্ট হতে টাইম লাগে না, এক্সপোর্ট হতে জাস্ট 10 মিনিট লাগে। কিন্তু এক্সপোর্ট হওয়ার পরে 2K ভিডিওটার ফাইল সাইজ হয়ে যায় মনে করেন 30 জিবি 40 জিবির উপরে এরকম। তো এটাই হচ্ছে বড় সমস্যা। এত বড় ভিডিও আপলোড হইতে প্রায় 1.5 ঘন্টার মতো লাগে অথবা 1 ঘন্টার মতো লাগে। আর অনেক সময় ভিডিও সাইজ যদি একটু ছোট হয় অথবা ভিডিও যদি রাতের ভিডিও হয় তখন ভিডিওর ফাইল সাইজ কম হয়। কারণটা হচ্ছে রাতের ভিডিওতে কালার কম থাকার কারণে ভিডিওর ফাইল সাইজ ছোট হয়। আরে পিছন থেকে একটা মোটরসাইকেল হুদাই হর্ন বাজাইতেছে, এরকম করতেছে কেন? সবাই একদম নর্মাল স্পিডে যাইতেছে, সবাই সবার সাথে তাল মিলা চলতেছে, প্যাপ 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 করতেছি, মাথাটাই পুরো গরম করে দিচ্ছে। এই যে আবার করতেছে, ভাই মেজাজ টেজাজ পুরো গরম করে দিতেছে এই বাইকওয়ালা। এই যে আবার করতেছে। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমার কেন এত দেরি হয়ে যায় ঘুমাইতে। তো আমি চিন্তা করছি 2টা কাজ করব। একটা হচ্ছে বাসায় গিয়ে সবার আগে এডিট করতে বসবো, এডিট এক্সপোর্ট শেষ, এবার আমি আপলোডে দিয়ে গেম খেলি, যা করি না করি বাকি সব জিনিস তখন করব। সো আগে আমার এক্সপোর্টের কাজ শেষ। সো দেখা যাবে যে 1টা-1:30টার দিকেই আমার আপলোড হয়ে গেছে। তাহলে আমি ফাইনালি একটু ঘুমাইতে পারবো। আর আরেকটা কাজ করব, ওইটা হচ্ছে আমি কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করতেছি যে নতুন আরেকটা ভিডিও এডিটিং সফটওয়্যার আমি ইউজ করা শুরু করব। কিন্তু আমি চাচ্ছি এমন একটা সফটওয়্যার যেটা ওপেন সোর্স অথবা ফ্রি, যেই ফ্রি পার্টটা দিয়ে আমি মনে করেন ভিডিও এডিটিং এর কাজটা ওগুলো সব করে ফেলতে পারবো। এখন অনেকেই প্রিমিয়ার প্রো এর কথা বলতে পারেন, কিন্তু প্রিমিয়ার প্রো তো ফ্রি না। প্রিমিয়ার প্রো হচ্ছে একটা সাবস্ক্রিপশন দেওয়া লাগে মান্থলি। আর বাংলাদেশে তো মনে করেন আরো অনেক ধরনের ওয়ে আছে এই সফটওয়্যার ইউজ করার, কিন্তু আমি ওগুলা করতে চাচ্ছি না আর কি। কারণ মনে করেন আমি বাইরে গেলাম, তখন আমার ভিডিও এডিটিং তো করা লাগতেই পারে। সো তখন তো আমি এরকম আদার্স ওয়েতে সফটওয়্যার ইউজ করব না, বুঝছেন? অনেক ঝামেলা হতে পারে তখন। তো আমি চিন্তা করছি যে DaVinci Resolve নামে একটা সফটওয়্যার আছে, খুবই জোস। ওইটা দিয়ে হচ্ছে মুভি এডিটিং এগুলাও করে। আর DaVinci Resolve-এ আমি যেটা করব যে ওটার ফ্রি ভার্সন আছে, অ্যান্ড ফ্রি ভার্সন লিটারালি আর কি এই সফটওয়্যারের যত ধরনের মনে করেন ফিচার্স আছে তার ভিতরে 90% যেসব ফিচার্স হচ্ছে একটা ভিডিও এডিটিং এর জন্য লাগে, কালার গ্রেডিং, তারপরে বিভিন্ন ট্রানজিশন দেওয়া, কাট ক্রপ করা, স্প্লিট করা, এটসেট্রা, তো এই সব কিছু এই ফ্রি ভার্সনের ভিতরেই আছে। তো আমি চিন্তা করছি DaVinci Resolve-এ শিফট করব। তেমনও হতে পারে এখন যে ভিডিওটা দেখতেছেন এটা DaVinci Resolve-এই এক্সপোর্ট করা হয়েছে। তো শিফট করলে 2টা সুবিধা হবে, একটা আপডেটেড সফটওয়্যার পাবো। কারণটা হচ্ছে ভিডিও ব্লগার যে সফটওয়্যারটা এখন আমি ইউজ করতেছি ওই সফটওয়্যারটা আপডেটেড না। এই সফটওয়্যারটা লাস্ট আপডেট দিছিল সেই 2019 নাকি 20 সালে। এরপরে সফটওয়্যারটা কোনো আপডেট দেয় নাই, কিছুই না। আর হচ্ছে এই সফটওয়্যারটা অনেক বাগ আছে, এটা অনেক সময় হচ্ছে স্টাক হয়ে যায়, অনেক সময় হচ্ছে কোনো ফাইল কপি করতে দেয় না, হঠাৎ করে কপি বন্ধ হয়ে যায়, এরকম কিছু বাগ আছে। তো মনে করেন ভিডিও এডিটিং এর মাঝখানে কোনো একটা জায়গা আছে, ওই জায়গাটা আমি হচ্ছে ক্রপ করে ওইটাকে একটা কপি করে হচ্ছে সামনে নিয়ে আসতে চাই, ভিডিওর ফার্স্ট আমি দেখাবো আপনাদেরকে আর কি, এরকম মনে করেন করতে চাই। কিন্তু হঠাৎ করে দেখা যাবে যে ওই সফটওয়্যারটাতে কপি হইতেছে না, কপি হয় না, তার মানে আমি ওই ক্লিপটাকে হচ্ছে সামনে আপনাদেরকে দেখাতে পারবো না। তো এই একটা ঝামেলা। সো এই ঝামেলাগুলোর কারণে আমি চাইতেছি হচ্ছে সফটওয়্যারটা চেঞ্জ করে ফেলতে, একটা আপডেটেড সফটওয়্যার ইউজ করতে আর কি। এখন DaVinci Resolve হচ্ছে পুরা একটা ওয়ার্ল্ড ক্লাস সফটওয়্যার আর কি। এটা এত হেভি সফটওয়্যার, এটা দিয়ে মানুষ আর কি এনিথিং, এনি টাইপ অফ এডিটিং সব করতে পারে। আমি চিন্তা করতেছি এটার যে ভার্সনটা আছে একদম সর্বে ভার্সন বলা যায়, সব কিছু দিয়েই পারফেক্ট, ওই ভার্সনটাতে শিফট করে যাব। আর আমি অলওয়েজ আপডেটেড থাকতে পারবো, এটাতে কোনো বাগস থাকবে না, একদম অলওয়েজ কোনো সমস্যা হইলে কিছু হইলেই তার ডেভেলপারগুলা সবকিছু ফিক্স করে রাখবে। সো দ্যাটস বেটার ডিসিশন ইন মাই অপিনিয়ন। আর একটা জিনিস হচ্ছে ভিডিও ব্লগারে এডিট করার পরে ফাইলের সাইজটা বিশাল বড় হয়ে যায়। এখন দেখি DaVinci Resolve এডিট করার পরে ফাইলের সাইজ কেমন হয়। তো এই ছিল আমার ভিডিও এডিট বিড়ম্বনা। এডিট করতে গিয়ে আমার এত ঝামেলা পোহাতে হয়, আবার আমার নিজেরও দোষ আছে, আমি কেন এডিট করার মাঝখানে গেম খেলবো, বুঝছেন? এইসব করতে গিয়েই আমার সারা রাত চলে যায়। সো অনেক কিছুই ফিক্স করা লাগবে।
স্লিপ সাইকেল ফিক্স করা লাগবে, এডিটিং স্কেডিউল ফিক্স করা লাগবে, দেখা যাক। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি হাজারীবাগে ট্যানারি মোড়ের কাছাকাছি, আর গরুর হাট অলমোস্ট ওদিকে রেডি হয়ে গেছে। এটা নিয়ে আমি একটু চিন্তায় আছি যে না জানি আজকে পিছলা টিছলা খায় পড়া লাগে, ঠিক আছে। আর এমনিতে হবে হচ্ছে বৃষ্টি, তো বৃষ্টি হলে আরো বাজে অবস্থা হবে, খুবই সাবধানে চলা লাগবে আমার। আর আমি জানি ভিডিও এডিটিং এ সবাই প্রিমিয়ার প্রোকে প্রেফার করেন, তো এটা তো অবশ্যই একটা ভালো সফটওয়্যার, ওয়ার্ল্ড ক্লাস সফটওয়্যার, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে মান্থলি সাবস্ক্রিপশন, এই জিনিসটাই আমার ভালো লাগে না। অ্যান্ড আমার ইচ্ছা নাই একটা মান্থলি সাবস্ক্রিপশন দিয়ে একটা এডিটিং সফটওয়্যার ইউজ করা রাইট নাও। ফিউচারের ব্যাপার আমি বলতে পারি না, ফিউচার এমনও হতে পারে ডাভিঞ্চি রিজলভের আমি স্টুডিও ভার্সন কিনে ফেলতে পারি। ডাভিঞ্চি রিজলভের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে নর্মাল ফ্রি ভার্সন, যে ফ্রি ভার্সনের ভিতরে 90% এডিটিং ফিচার্সই আপনি পাবেন, অ্যান্ড এডিট করার পরে কোনো ওয়াটারমার্কস দিবে না, কিচ্ছু না। আর স্টুডিও ভার্সন হচ্ছে আপনি ওয়ান টাইম পেমেন্ট করবেন, হ্যাঁ মোস্ট প্রবাবলি ওয়ান টাইম পেমেন্টই। তো পেমেন্ট করার পরে এবার হচ্ছে বাকি যে ফিচার্সগুলো আছে, যেগুলো দিয়ে মনে করেন আরও হাই লেভেল এডিটিং, মানুষ যে মুভি এডিটিং করে এই সেই, ওই লেভেলের এডিটিং গুলা করা যাবে স্টুডিও ভার্সনে। সো আপাতত আমি ফ্রি ভার্সন ইউজ করে দেখি কি অবস্থা। আরেকটা জিনিস, যেহেতু ঈদ চলে আসছে, ঈদের সময় আমি কয়েকদিন ইনঅ্যাক্টিভ থাকতে পারি, যেহেতু আমি ঢাকার বাইরে থাকবো। সো আমার কাছে এডিটিং সফটওয়্যার অথবা গোপ্রো নিয়ে যাব না, জাস্ট নর্মালি ফ্যামিলির সাথে যাব ঈদের হয়তো আগের দিন, তারপরে ঈদ করে হয়তো একদিন দুই দিন থেকে তারপরে আবার ঢাকায় ব্যাক করব। সো এই কয়দিন আমি কোনো এডিট করতে পারবো না, রেকর্ডও করতে পারবো না। রেকর্ড হয়তো দুই একটা গ্রামের ভিতরে করতে পারি, নাও করতে পারি, এ ব্যাপারে আমি কোনো সিউরিটি দিতে পারতেছি না। সো আমার আপলোড স্ট্রিকটা হয়তো শেষ হয়ে যেতে পারে। ও ও আরে গরুর হাট, গরু অলরেডি অনেক চলে আসছে, ট্রাকে ট্রাকে গরু আসছিল কালকে রাতে, আমি রাতে এদিক দিয়ে গেছিলাম। আরে যে হাসিল ঘর এখন অত রেডি, ওরে বাসরে ভাই ভাগ্যবান, আমি তাকাইছিলাম, আমি তো খেয়ালই করিনি বাসটা। ও এদিকে অনেক গরু আছে, লাল কালারের গরুগুলো সুন্দর, লাল কালারের গরু সুন্দর, একদম কালো কালারের গরু সুন্দর। মেবি কালো কালারের গরুর জিদ বেশি থাকে, তাই না? আমি শুনছি এটা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও। ইফ ইউ ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সিন দ্য নেক্সট ওয়ান, সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।